আসছেন এখন 7 দিন নাই এই সরকার ক্ষমতায়, তাদের কাছে আপনি বিচারের জন্য এখন এসে নামলেন, এটার পিছনে একটা উদ্দেশ্য আছে। আমি সরকারের কাছ থেকে, পুলিশের কাছ থেকে যেটা শুনেছি, আওয়ামী লীগের লোকজন তাদেরকে টাকা পয়সা দিয়েছে এখানে, কিছু নেতাকে দিয়ে তারপর তাদেরকে বসাইছে এখানে গ্যাঞ্জাম করার জন্য। তো এখন আপনি কিসের বিচার? হঠাৎ করে এসে বিচার চাচ্ছেন? বিচার, হাদির বিচার এই দেশে হবে না, হাদির খুনিও হবে না। আমি জানি না, যদি নাকি সামনে নির্বাচনী সরকারের পরের সরকার কে আসে সেটার উপরে একটা ক্ষীণ আশা আছে। এই মুহূর্তে আর এটা নিয়ে কোনো কথাবার্তা বলে লাভ নেই। তো তারা করেছেন, বিশাল আকারের সুশীল সাজার চেষ্টা করেছেন। প্রথম আলো ডেইলি স্টারের সামনে গিয়া সাদা পাঞ্জাবি পরে তারপরে ভাষণ দিয়েছেন। তো এগুলো তারা করেছেন। তারা হারে হারে টের পাবে প্রথম আলো ডেইলি স্টার কি জিনিস, উদিচি কি জিনিস, ছায়ানট কি জিনিস, প্রশিকা কি জিনিস। ওই উত্তরাতে একটা স্কুল আছে ডিপিএস, এই ডিপিএস এই টাইপের কিছু স্কুল, ইন্দিরা কালচারাল সেন্টার, এরকম কিছু জিনিস আছে উত্তরার এই ডিপিএস, দিল্লি আপনার পাবলিক স্কুল। এই স্কুলের ভেতরে যাদের সন্তানরা পড়ে, কোনো মুসলমান এই স্কুলে পড়তে দিয়ে না। এটা পুরো একটা রয়ের আড্ডাখানা। সেখানে ওইখানকার যেসব শিক্ষকরা আছে, এই শিক্ষকদের অনেকের বাড়িতে আপনার করা হয়, কি বলে, বৈঠক হয়। সেনাবাহিনীর লোকজন, ভারতীয় হাই কমিশনার, তারা গিয়ে তারপরে বৈঠক করেন। তো এগুলো হচ্ছে এখন এই টাইপের এই প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে রাখা যাবে না। এগুলোকে রেখে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আপনি টিকায় রাখবেন, এটা খুব কষ্টকর হবে। যেই কারণে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা 1.5 বছর অপেক্ষা করেছে প্রথম আলোর এই টিপু সুলতান, মতিয়ার, এই সন্তোষ শর্মা কালবেলার, তারপরে প্রথম আলোতে আরও আছে মহিউদ্দিন, তারপর ওই যে ইয়েতে গিয়েছে, এখন এফপিতে গিয়েছে আপনার সাবিহা, এই যে আপনার শফিক, আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে শফিক, এরা সব সিন্ডিকেট। এরা এই আপনার বানানোর, ইদানিং আবার বিবিসি বাংলা তাদের সাথে যুক্ত হয়েছে। এই সিন্ডিকেট মিলে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য আপনার আবার নতুন করে পায়তারা করছে। তো তাদেরকে আপনার বন্ধ করতে হবে। তো আপনি করেন নাই, না করে তারপরে রাষ্ট্র পরিচালনা করবেন, সুন্দর করে আপনার চালাবেন, এটা মনে করার কোনো কারণ নাই। যাই হোক, এখন ধরেন আমি আর পিনাকি দাদা, আমরা দুজন এই সরকারের শুরু থেকে এখন পর্যন্ত আমরা একটা জায়গায় স্থির থেকেছি যে আওয়ামী লীগের ব্যাপারে 0 টলারেন্স দেখাইতে হবে। এখানে কোনো নমনীয়তা চলবে না। চুরি করেন, বাটপারি করেন, যা করেন ইচ্ছা করেন। হত্যা মামলার আসামিরা উপদেষ্টাদের সাথে যায় বৈঠক করে। তো আমি আমার এই জার্নিতে আমি পিনাকি দাদাকে সব সময় পাশে পেয়েছি। তিনি এই মুহূর্তে আমি মানে খুবই হতাশা নিয়ে আপনার মানে চুপচাপ বসে আছি। অনেক কিছু দেখেও না দেখার ভান করে অনেক কিছু পাঠায়, ভাই আমি এটা নিয়ে আর এত মাথা ব্যথা কিছু, মন চাইলে একটু কথাবার্তা বলি, কথা বলি। তো এগুলির বাইরে নতুন করে আর খুব বেশি কিছুতে যাইতে চাইতেছে না। কিন্তু যেই কাজটা আমার করতে হইতো, আমার পুরো কাজ দাদা করে ফেলছেন। সো যেই কারণে যারা দাদার ভিডিও দেখেন, আমার সাবস্ক্রাইবার যারা আছেন, দুইটা মানে আমাদের তো কমন আপনার ওনার আমার ইউটিউবে সাবস্ক্রাইবারও প্রায় সমান। সো ওনার ভিডিও যারা দেখেন, আমার ভিডিও তারা দেখেন, আমার ভিডিও যারা দেখেন, ওনার ভিডিও তারা দেখেন। আমার সাবস্ক্রাইবার যা আছে সবাই বললাম আপনারা ওইখানে চলে যান, ওইখানে গিয়ে দাদার ভিডিও দেখেন। দাদার কথাবার্তা যেটা, ওইটা মনে করবেন আমার ভাষা। উনি আমি যা বলতে চাই, আমার কথাগুলি উনি কেমন যেন বলে দেয়। আমি গত 3-4 মাসে বিচার করে বিগ ফ্যান হয়ে গিয়েছি তার। মানে আমার অনেক কথা আছে, যে কথাগুলো একদম হুবহু সেই কথাগুলো তার মুখ দিয়ে বের হচ্ছে। তো এই যে ভিডিওগুলো করছেন, এই ভিডিওগুলো করার কারণে তার বিরুদ্ধে এখন নতুন করে তাকে জামাতের আমির কারণ আজ থেকে 6 মাস 1 বছর পরে আমারও অনেকের সাথে কথা হইলে তারপরে তারা বলতো যে ভাই উনি তো হিন্দু মানুষ, ওনার ব্যাপারে একটু সন্দেহ হয়। তো আমি বলতাম যে ভাই দেখেন, উনি তো হিন্দু হইলেও উনি যে কাজগুলো করছেন সেই কাজগুলো তো গুরুত্বপূর্ণ। উনি যতদিন কাজ ঠিক করবেন ততদিন আমাদের ওনার নিয়ে সন্দেহ টন্দেহ করার তো কিছু নাই। যেদিন লাইন থেকে বিচ্যুত হবে সেদিন আমরা নিজেরাই কথা বলবো, সমস্যা কি। কিন্তু এই গেল 6 মাসে আমি নিজে এইভাবে কারোর সাথে আর এটা নিয়ে এগ্রি করি নাই যে না, এই 6 মাসের ভিতরে আমার কেউ বলেন ভাই আর কত একজন মানুষের জাজ করবেন, আর কত পরীক্ষা নেবেন তার। সেই 2014-15 সাল থেকে শুরু করে ধারাবাহিকভাবে সে ভারতের বিরুদ্ধে কাজ করছে এবং ভারতের বিরুদ্ধে জ্বালাময় বক্তব্য, ভারতকে করে ফেলবো সে, এইটা না, এইটুক না, খালি একদম তথ্য প্রমাণ সহ ইতিহাস ভিত্তিক। এইটা মানে আমাদের এই বাংলাদেশে বহু লোকজন আছে যারা আমাদেরকে ভিউ ব্যবসায়ী, তারপরে অনেক তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন। তাদের ভেতরে অনেকেই এখন ইউটিউবে, যেমন ধরেন মাসুদ কামাল, এক সময় বলতো যে আমরা হইলাম গিয়া টাকা পয়সার জন্য ভিডিওতে কথা বলি। হ্যাঁ, মাসুদ কামালের যে ইউটিউব চ্যানেল আছে ওইটাতে মনিটাইজেশন করে নাই, 1 টাকাও উনি কামাই করেন না, ফ্রি সোশ্যাল সার্ভিস দেন।
ভিডিও করার আগে মনিটাইজেশন কেমনে করা লাগে সেই হিসাব করে তারপরে শুরু করেছেন। যার সাথে কথা বলেন তিনি বলেছেন কয় ভাই কয়দিন পরপরই মানে মনিটাইজ হওয়ার আগে পাগল হয়ে গেছে, কবে হবে কেমনে তাড়াতাড়ি করা যায়, হ্যাঁ চিঠি আসে না কেন, কোড আসে না কেন গুগল থেকে, কত কিচ্ছা কাহিনী। এখন তিনি টাকা খান, তার ভিডিও একটা আপনি চ্যানেলে দিয়েন, সাথে সাথে কপিরাইট খেয়ে যাবেন। আমি ইলিয়াস একমাত্র অধম ব্যক্তি যিনি আমার ভিডিও নেয় কত মানুষ চালায়, 10,000 20,000 50,000 টাকা কামায়, কারোর ইলিয়াস কোনোদিন কপিরাইট দেয় নাই। বুঝছো, আমরাই হইলাম গিয়া খুব অনাহারি অভাবী, ইউটিউবের টাকা দিয়ে আমরা চালাই। এই ইউটিউবের টাকা তো খাই, আমার ইউটিউবের টাকা আমি খাবো না তো আপনি খাবেন? কিন্তু যারা এতদিন ধরে টাকার ব্যাপারে খুব দেখাইতেন, আমাদের অচ্ছুত একটা ভাব নিয়ে কথাবার্তা বলতেন, তারা আজকে টাকা খান কেন? ইউটিউবের মনিটাইজেশন অন করেছেন কেন? আপনারা চ্যানেল করার আগে মনিটাইজেশন অন করার চেষ্টা করেন। তো ওনাদের কাছে খুব খারাপ লাগে পিনাকি এখন যেগুলো বলে। তো গত 6 মাস ধরে আমার কেউ এটা বললে তারা সরাসরি বলেছে যে ভাই এটা বন্ধ করেন। পিনাকি যদি, আমি জানি না সে এখনো হিন্দু আছে কিনা, যদি সে হিন্দু হয়ে থাকে তাহলে সে জেনুইন হিন্দু, অরিজিনাল হিন্দু যদি কেউ হয়ে থাকে তাকে তিনি বহিঃশ্বরবাদ হইতে পারবে না। তো এটা হিন্দু ধর্ম অনুযায়ী আপনাকে এক ঈশ্বরবাদ হইতে হবে। তো উনি হিন্দু ধর্মের একদম যেসব বিষয়গুলো সমালোচনা করার মতো উনি নিজেই সমালোচনা করেন সেগুলো নিয়ে, এবং খুবই তথ্য প্রমাণ এভিডেন্স দিয়ে তারপরে করেন। সো ওনারে নিয়ে জাজ করা বন্ধ করেন। উনি যা বলছেন এগুলো বলার কারণে বিএনপি ওনার বিরুদ্ধে এখন উঠে পড়ে লেগেছেন যে উনি হইল গিয়া দেশদ্রোহী, উনি পাকিস্তানের প্রেসিডেন্ট, জামাতের আমির। একই কথা আমারও বলে, আমি যদি একটু যে বললাম আমি কিছুটা সুবিধাজনক ছায়া আছে, আর ভাল লাগে না এই দেশের বিরুদ্ধে কথা বলতে, যে অনেক প্রভাব